একদিন নারদ মুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, সবাই এত অসুখী কেন? যাই হোক, এই কথাগুলোতে পরে আসছি। আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও আমার। গতকাল তো ভিডিও করিনি, তোমরা অনেকেই জানো আমার বাড়িতে প্রচুর কাজের চাপ চলছে আর কি। বাড়িতে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা গতকালকে হয়েও গেছে। একটু ভিডিও আমি করেছিলাম, কিন্তু সেটা আমি আজকে পোস্ট করব না, সেটা কালকে পোস্ট করব, কারণ এডিট করে উঠতে পারিনি। বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, এই কারণে। তারপর দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রাইস কুকারে সেদ্ধ ভাত করে নিয়েছি। সেদ্ধ ভাত করে নিয়ে তারপর একটু চা করে খেয়ে নিলাম। এখন বিছানাপত্র গুছিয়ে রেখে বাসি কাজকর্মগুলো কিন্তু সব আমি সকালবেলায় কমপ্লিট করে নিয়েছি। তারপর যাব আমি আমাদের ঘেরে আর কি। আর আজকেও আমাদের ঘেরে মাছ ধরবে। মাছ ধরার ভিডিওটা তো তোমাদের অনেক আগেই আমি পোস্ট করে দিয়েছি। আর সারাদিনের যে কাজকর্মের ভিডিওটা, সেটা আমি আমার ফোনেই ছিল আর কি। এই যে যেমন ধরো আজকে ভিডিও করতে পারিনি, এই কারণে রেখে দিয়েছিলাম যে যেদিন আমি ভিডিও করতে পারবো না সেই দিনকেই এই ভিডিওটা আমি পোস্ট করে দেব। এত কষ্ট করে ভিডিও করলাম, দেখি অনেক বড় হয়ে গেছে, এই কারণে আমি দুটো ভিডিও করেই রেখেছিলাম, একটা ভিডিও। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর দেখো, আমি চলে এসেছি চুলোটা লেপে নিতে, কারণ বাড়ি এসেই আবার রান্না করতে হবে, একদমই টাইম হবে না। তখন চুলো লেপে তারপর রান্না করি। আর আজকে তো রাইস কুকারে রান্না করেছি, জন্য সকাল সকাল আর চুলোটা লেপিনি। রাইস কুকারে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়ে রান্না করে রেখেই আমি আমাদের ঘেরে চলে গিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, তারপর সেখান থেকে এসে আমি মাছ নিয়ে আসি। কিছু মাছ কেটে তাড়াহুড়ো করে আগেই ভেজে দাদাকে, তারপর আমার ছেলেকে খেতে দিয়ে দিই, মানে আমাদের বাড়িতে যে দাদা কাজ করে আর কি। আর তারপর কিন্তু আমি আস্তে আস্তে ধীরে সুস্থে পরে আমি অনেকগুলো মাছ তো পরে সেগুলো কেটে নিই। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমি প্রথমেই বললাম। একদিন নারদ মুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, পৃথিবীতে সবাই কেন এত অসুখী? তখন শ্রীকৃষ্ণ বললেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই ওখানে একে অপরের হিংসার কারণে অসুখীতে ভোগে। এটাই দুনিয়ার বাস্তব পরিস্থিতি। আর আমাদের সব থেকে দুঃখের কারণ কি জানো বন্ধুরা? সব থেকে দুঃখের কারণ হলো আমরা একের অপরের সুখ সহ্য করতে পারি না। কারো ভালো কেউ দেখতে পারি না, কেউ সুখে থাকলে আমাদের ভালো লাগে না। এটাই হলো সব থেকে বড় দুঃখের কারণ, তাই তো? ঠিক বললাম কিনা বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবার জীবনে দুঃখ থাকে, এমন কোনো লোক নেই সে বলতে পারবে না যে আমি সুখী। দেখো, আমি আমার কথাই বলি, আমি মনে করি আমি সব থেকে সুখে আছি। কিন্তু দেখো, একদিক থেকে না একদিক থেকে ভগবান অসুখী কিন্তু রেখেই দেয়। আমার কাছের মানুষ বলতে আমার মা বাবা, মা তো নেই, বাবা অনেক দূরে থাকে। আর তারপর কাছের মানুষ বলতে আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালোবাসে আমাকে। তারপরেও কোথাও না কোথাও থেকে আমার মনে হয় আমি সুখে নেই। এত কম বয়সে মাকে হারালাম, একমাত্র ভাই, তাকে হারালাম। তাই বলছি, সবার জীবনে একদিক থেকে না একদিক থেকে কিন্তু দুঃখ এসেই যায়। সুখ দুঃখ নিয়েই তো জীবন, বলো? জীবনে সুখও আসবে, দুঃখও আসবে, আমাদের সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে। এক জীবনে মানুষ সব কিছুই কিন্তু পায় না, একদিক থেকে না একদিকে ভগবান তাকে একটু কমতি রেখেই দেয়। যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সঙ্গে বললাম। দেখো, ঘের থেকে মাছ নিয়ে এসে কিছু মাছ আমি কেটে ভাজি করে নিচ্ছি, কারণ দুপুরে খাওয়ার জন্য। কারণ
শুধু সেদ্ধ ভাত করে রেখেই তো গিয়েছিলাম, এই কারণে। এখন এই যে দাদাকে আর আমার ছেলেকে খেতে দিয়ে দেব। আর দেখো ডিম সেদ্ধ দিয়ে মাছ ভাজি দিয়ে দিলাম রোহানকে। আর আমাদের বাড়ি যে দাদাটা আছে, দাদাটাও কিন্তু এই যে ডিম সেদ্ধ, বেগুন সেদ্ধ আর মাছ ভাজি খেলো, আলু সেদ্ধ আর খেলো না। আর এটা দিয়েই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আমরা বলতে আমি করিনি, শুধু ওদেরকেই দিয়ে দিয়েছি, ওরা করে নিয়েছে। তারপর দেখো আমি মেটে আলু দিয়ে আর জাপানি পুঁটি মাছ দিয়ে সঙ্গে কয়েকটা চিংড়ি মাছও ছিল দিয়ে একটা তরকারি রান্না করে রাখলাম, এটা রাতের জন্য। তারপর আমি আমার ভাতটা নিয়েও কিন্তু বসে পড়েছি। এই যে দেখো মাছ ভাজি, ডিম সেদ্ধ আর বেগুন সেদ্ধ, এটা দিয়েই কিন্তু খেয়ে নেবো, তরকারিটাও আমি আর খাইনি। তারপর সেই যে অনেকগুলো মাছ, এখন আমি এই মাছগুলো সব কেটে নেব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।